আমরা পড়ব আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। তো আপেক্ষিক বেগ বলতে কি, আপেক্ষিক কথাটা হচ্ছে কারো সাপেক্ষে যখন কোনো বস্তুর বেগ মাপা হবে, অর্থাৎ ভূপৃষ্ঠে গতিশীল থাকা কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর আপাত বেগকে তার আপেক্ষিক বেগ বলা হয়। যেমন একটা উদাহরণের সাহায্যে তোমরা পাবে বইয়ে, এটা ইম্পর্টেন্ট ব্যাখ্যামূলক কোশ্চেনও হতে পারে। এটা হচ্ছে ধরো কোনো একদিন তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, তাহলে তোমার গতিবেগটা কোন দিকে হবে, এই বরাবর তুমি হাঁটছো, আর বৃষ্টি পড়ছে ধরো এই দিক থেকে। তুমি যদি একদম সোজাসুজি ছাতাটা ধরে রাখো, তাহলে সোজাসুজি মাথার উপরে একদম ছাতা ধরে রাখো, তাহলে কিন্তু তোমার শরীরটা কিছুটা অংশ ভিজে যাবে। কিন্তু যদি একটু কোনানি তুমি ছাতাটি ধরো, তাহলে কিন্তু তোমার শরীরটা জলের হাত থেকে রক্ষা পেয়ে যাবে। কেন হয় না, সেটাই আমরা আপেক্ষিক বেগের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। তাহলে আমার বেগটা এই বরাবর আছে, আর বৃষ্টির বেগটা আমরা এর সাপেক্ষে ধরলে আমরা এই নিচের দিকে ধরতে পারি। তাহলে আমার সাপেক্ষে বৃষ্টির যদি আমরা গতি আপেক্ষিক বেগ নির্ণয় করি, কেমন আসবে না, বৃষ্টির বেগ যদি আমরা ভি আর আমার বেগ যদি ইউ ধরি, তাহলে আমাকে আপেক্ষিক বেগ বার করতে গেলে বিয়োগ করতে হবে, অর্থাৎ আপেক্ষিক বেগ হচ্ছে বিয়োগেরই একটা ফর্ম। তাহলে এক্ষেত্রে আমাকে বার করতে হবে ভি মাইনাস ইউ, দ্যাট ইজ ভি প্লাস অফ মাইনাস ইউ। তাহলে মাইনাস ইউ বলতে কি না, ইউ এর বিপরীত ডাইরেকশনে আমাকে মাইনাস ইউ নিতে হবে। এইটা ধরো মাইনাস ইউ, তাহলে তার বিয়োগফলটা কেমন হবে না, তার বিয়োগফলের চিত্রটা এইরকম একটা সামান্তরিক কল্পনা করলে এটা হবে তার ভি মাইনাস ইউ। তাহলে অভিমুখটা অ্যাকচুয়ালি বৃষ্টি সোজা পড়লেও আমরা তার অভিমুখটা কোন দিকে পাবো, এই রকম অভিমুখ পাবো, অর্থাৎ আমাকে ছাতাটা এইভাবে ধরতে হবে। এইটা হচ্ছে আপেক্ষিক গতিবেগের ফর্ম। তাই আপেক্ষিক বেগ বার করতে গেলে, অর্থাৎ আপেক্ষিক বেগ যখন আমরা বার করব, তার জন্য আমাদের বিয়োগটাই করতে হবে, আসলে ভেক্টরের বিয়োগ। আমরা একটা করে দেখাবো আপেক্ষিক বেগের গণনা। সবসময় আমরা ধরে নিচ্ছি যে এ একটা বস্তু যার বেগ হচ্ছে ইউ, আর বি আরেকটা বস্তু যার বেগ হচ্ছে ভি। যদি আমাকে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ বার করতে হয়, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, অর্থাৎ তার দিকটা যদি আমরা এরকম ধরি যে এটা বি বস্তু আর এটা হচ্ছে এ বস্তু, তাহলে এ তার গতিবেগ ইউ এই বরাবর কাজ করছে, অ্যান্ড এটা বি তার গতিবেগ ভি এই বরাবর কাজ করছে। তাহলে আমাকে বার করতে হবে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক গতিবেগ, এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ নির্ণয় করার জন্য। তার মানে আমাকে বার করতে হবে ভি মাইনাস ইউ, দ্যাট ইজ ভি ভেক্টর প্লাস অফ মাইনাস ইউ ভেক্টর। তাহলে মাইনাস ইউ ভেক্টর কোনটা হচ্ছে এটা, এবং ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে এইখানে মাইনাস ইউ আমরা পেলাম। তাহলে এই কোণটা কত হবে, এটা যদি মাইনাস ইউ হয়, এটা হচ্ছে 180 মাইনাস আলফা। তাহলে এইখানে আমরা যদি একটা সামান্তরিক কল্পনা করি, এই সামান্তরিকের কর্ণটাই কি হবে, এই সামান্তরিকের কর্ণই হবে হচ্ছে ভি মাইনাস ইউ, দ্যাট ইজ এটাকে আমরা ডব্লিউ বলছি। তাহলে সূত্র কি বলছে, ডব্লিউ ইজ ইকুয়াল টু হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv, এবং এদের মধ্যবর্তী কোণ কত, 180 মাইনাস আলফা পেয়ে গেলাম। তাহলে অতএব এটা হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv কস আলফা, কারণ কস 180 মাইনাস আলফা মানে মাইনাস কস আলফা, বাস হয়ে গেল। এবার তার দিকটা নির্ণয় করার জন্য আমরা কি আসবো না, দিকটা নির্ণয় করার জন্য ট্যান থিটা, দ্যাট ইজ থিটা মানে কোনটা, এইটা থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ইউ সাইন 180 মাইনাস আলফা বাই ভি প্লাস ইউ কস 180 মাইনাস আলফা, দ্যাট ইজ ইউ সাইন আলফা বাই ভি মাইনাস ইউ কস আলফা। এটাকে আমরা এভাবে ডব্লিউটা নির্ণয় করতে পারি। বাস এটাই হলো আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক ত্বরণ একই জিনিস, আপেক্ষিক গতিবেগ আর আপেক্ষিক ত্বরণ একই, জাস্ট বেগের জায়গায় ত্বরণটা বসে যাবে, তাহলেই একই হয়ে যাবে, ওটা আর আলাদা করে পড়ানোর কিছু নেই। এরপর আমরা চলে যাব একেবারে নদীতে বস্তুর গতিবেগ বা নৌকার গতিবেগ। নদীতে নৌকার গতি এটাও আপেক্ষিক বেগেরই একটা অংশ। আমরা ধরে নিচ্ছি নদী তার নিজস্ব গতিবেগ হচ্ছে ইউ, আর নৌকা ঠিক আড়াআড়িভাবে যেতে চাইছে ভি গতিবেগ নিয়ে, কিন্তু সে ভি গতিবেগ নিয়ে পৌঁছাতে পারবে না, কারণ এইখানে এই গতিবেগ এবং এই গতিবেগের লব্ধি গতিবেগে সে পৌঁছাবে। তাহলে লব্ধি গতিবেগটা কোন দিক হবে না, এইখানে যদি আমি একটা সামান্তরিক অর্থাৎ আয়তক্ষেত্র কল্পনা করি, তাহলে সেই কর্ণটাই হবে তাদের লব্ধি বেগ। এখানে আমি কর্ণটা ধরে নিচ্ছি ডব্লিউ,
এবং ডব্লিউ ইজ ইকুয়াল টু তাহলে কত হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস 90, এখানে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ কস 90, তাহলে কস 90 ইজ ইকুয়াল টু 0, তাহলে হয়ে যাবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ঠিক আছে, এবং ট্যান আলফা যদি আমরা আলফা নিই, এটা আলফা নিই বা উপরেরটাকে আলফা নিতে হবে, বইয়ের উপরেরটা আছে, ট্যান আলফা ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাবে লম্ব বাই ভূমি, দ্যাট ইজ ভি বাই ইউ, কেউ ইউ বাই ভিও বলতে পারে, উপরের আলফা কোণটা যদি এটা নেওয়া হয়। তাহলে আমরা দেখলাম যদি আমরা এই সোজাসুজি যেতে চাই নৌকা নিয়ে, তাহলে কিন্তু আমরা কোনাকুনি পৌঁছে যাচ্ছি। তাহলে আমরা যদি ন্যূনতম দূরত্বে নদী পারাপার হতে চাই, অর্থাৎ একদম সোজাসুজি নদী পারাপার করতে চাই নৌকা নিয়ে, তাহলে অ্যাকচুয়াল এরকমভাবে আমাদের গতিবেগটা নির্বাচন করতে হবে। এটা ধরো নদীর গতিবেগ ইউ, এবং আমাদের এইখান থেকে শুরু করতে হবে, আমাদের গতিবেগটা শুরু করতে হবে ঠিক এইভাবে, আমাদের অভিমুখটা রাখতে হবে, নৌকার অভিমুখটা এইভাবে। তাহলে সে কী হবে না, নদীর স্রোতের প্রভাবে সে সরে সরে গিয়ে এইখানে পৌঁছাবে, এবং তার জন্য সে এই কোণটা আমি ধরে নিচ্ছি উলম্বের সাথে কোণটা হচ্ছে থিটা। তো থিটা যদি হয় তাহলে এইটা আমার গতিবেগ, যদি নৌকার গতিবেগ ভি হয়, তাহলে এই ভিটাকে আমরা দুটো সমকোণিক উপাংশে ভেঙে নিতে পারি। অ্যাকচুয়াল এটা হবে যার সাথে কোণ করেছে সেটা হবে ভি কস থিটা উপাংশ, অ্যান্ড এটা হবে ভি সাইন থিটা উপাংশ। তাহলে এখানে ভি সাইন থিটা কী করছে, এটা নদীর গতিবেগকে প্রশমিত করার চেষ্টা করছে। তাহলে আমরা এখানে বলতে পারি ভি সাইন থিটা ইজ ইকুয়াল টু ইউ, অ্যান্ড সাইন থিটা ইজ ইকুয়াল টু ইউ বাই ভি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স ইউ বাই ভি। এটা হয়ে গেল কতটা কোণে আমাকে বাঁকিয়ে নৌকাটা ছাড়তে হবে, সেটাই হলে আমরা কোণটার মান পেয়ে গেলাম থিটা। এবং এইখানে নদী পারাপার হতে তার কত সময় লাগবে না, নদীর দূরত্ব কত না, এটা এল, এবং নদীটা পারাপারের জন্য গতিবেগের কোন উপাংশ লাগছে ভি কস থিটা। তাহলে সময় যেটা লাগবে সেটাকে যদি আমরা টি বলি, টি ইজ ইকুয়াল টু এল বাই ভি কস থিটা, টি ড্যাশ ওরা বলছে টি ড্যাশ ইজ ইকুয়াল টু এল বাই ভি কস থিটা। তাহলে এটা সময়। এবার সময়টা ন্যূনতম লাগবে কখন, ন্যূনতম সময় হতে গেলে টি ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এল বাই ভি কস থিটা। তাহলে এখানে কস থিটার মানটা যখন সর্বনিম্ন হবে, টিটা সর্বোচ্চ, এবং কস থিটার মানটা সর্বোচ্চ হলে টি এর মানটা সর্বনিম্ন। তাহলে কস থিটার মান সর্বোচ্চ মান কত 1, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু 1 হলে টি ড্যাশ ইজ ইকুয়াল টু মিনিমাম, অর্থাৎ সবচেয়ে কম সময় লাগবে, কস থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু 1 মানে কস 0, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে আমরা সবচেয়ে কম সময়ে নদী পারাপার হয়ে যেতে পারবো। বাস এই হলো নদীর গতি। প্রায় সমস্ত ভিডিওগুলোই আলোচনা করা হয়ে গেছে।